সংগ্রামী উপস্থিতি, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়েমের কোনো বিকল্প নেই। জামাত ইসলামী সেই লক্ষ্যে আজকে দীর্ঘ বছর ধরে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে নানা বাধা বিপত্তি মারিয়ে শত জুলুমের নির্যাতনকে অপেক্ষা করে ফাঁসির মঞ্চে আমাদের নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার পরেও লাখো লাখো কর্মীদেরকে জেলে উদ্ধার করে রাখার পরেও আমাদের ব্যবসা বাণিজ্য সহ আমাদের জীবনকে দুর্বিষহ দ্বারা করে তুলেছিল। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা হয়তো মনে করেছিলে দুনিয়ার সাময়িক জীবনে তোমরা সফল হতে পারবে, কিন্তু এটি চিরন্তন সত্য। অন্যায় করে, জুলুম করে, নির্যাতন চালিয়ে কোন আদর্শিক আন্দোলনকে থামিয়ে রাখা যায় না। আজকে লাখো লাখো জনতা এই জনসমাবেশের উদ্দেশ্যে আসছে এবং আজকে প্রমাণিত হবে নারায়ণগঞ্জের ঘাঁটি হচ্ছে ইসলামের ঘাঁটি। নারায়ণগঞ্জের মানুষ কোন বৈষম্যকে কোনোভাবে বরদাস্ত করতে পারবে না। সেজন্য আজকের এই জায়গা থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আর কোন বৈষম্য নয়। এই 24 জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র জনতা, মেহনতি জনতা শহীদ হয়েছে, আমি সেই শহীদদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, অবিলম্বে নির্বাচনের পূর্বেই খুনিদের বিচার বাংলার মাটিতে শুরু করতে হবে। খুনিদের বিচার ছাড়া বাংলাদেশে অন্য কোন বিষয়কে আমরা দেখতে চাই না। আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে একটি সুন্দরতম বসবাসযোগ্য একটি নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই। আমরা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের খুনি দোসর শামীম ওসমান, সেলিম ওসমান সহ চিহ্নিত কাউকে এখনো আমরা গ্রেফতার করতে দেখি নাই। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। 7 খুনের সাথে যারা জড়িত, এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ঘোষিত রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা আরো দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, স্কুল ছাত্র ত্বকীকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে, তারা এখনো কেউ গ্রেফতার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে। অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জে আর কোন ভোট ডাকাতির মাধ্যমে কোন জুলুমবাজ, কোন ডাকাত, কোন সন্ত্রাস